রয়্যাল বেঙ্গল টাইগার বিশ্বের অন্যতম শক্তিশালী এবং রহস্যময় প্রাণী। এরা শুধুমাত্র বাংলাদেশের জাতীয় প্রাণী নয়, বরং ভারত, নেপাল ও ভুটানের মতো দেশেও পাওয়া যায়। কিন্তু সুন্দরবনের অগম্য ম্যানগ্রোভ বন বেঙ্গল টাইগারের অন্যতম প্রধান আবাসস্থল। তাদের জীবনযাত্রা, শিকার কৌশল, প্রজনন পদ্ধতি এবং বর্তমান সংকট নিয়ে এই বিশদ আলোচনা। বেঙ্গল টাইগারের শারীরিক গঠন ও বৈশিষ্ট্য। রয়্যাল বেঙ্গল টাইগারদের শরীর সাধারণত 8 থেকে 10 ফুট পর্যন্ত লম্বা হয় এবং পুরুষ বাঘের ওজন গড়ে 200 থেকে 250 কেজি পর্যন্ত হতে পারে। স্ত্রী বাঘ তুলনামূলকভাবে ছোট হয়, ওজন 100 থেকে 160 কেজির মধ্যে থাকে। তাদের শরীরে উজ্জ্বল কমলা রঙের ওপর কালো ডোরাকাটা দাগ থাকে, যা তাদের ছদ্মবেশ তৈরি করতে সাহায্য করে। তাদের রাতের দৃষ্টিশক্তি অত্যন্ত উন্নত, যা অন্ধকারে শিকার ধরতে সহায়ক। শক্তিশালী পাঞ্জা এবং ধারালো দাঁত দিয়ে তারা মুহূর্তেই শিকারকে কাবু করতে পারে। এছাড়াও বেঙ্গল টাইগাররা অন্যান্য বড় বিড়ালদের তুলনায় সাঁতার কাটতে বেশি দক্ষ, যা সুন্দরবনের জলাভূমিতে তাদের বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ। আবাসস্থল ও বিচরণ এলাকা। বেঙ্গল টাইগাররা সাধারণত ঘন জঙ্গল, ম্যানগ্রোভ বন, ঘাসযুক্ত তৃণভূমি ও পাহাড়ি এলাকায় বসবাস করে। সুন্দরবনের মতো অঞ্চল, যেখানে নদী, খাল এবং জলাভূমির বিস্তৃতি রয়েছে, সেখানে এরা বিশেষভাবে অভিযোজিত। প্রতিটি পূর্ণবয়স্ক পুরুষ বাঘ একটি নির্দিষ্ট এলাকা নির্ধারণ করে এবং সেটি রক্ষা করতে লড়াই করে। স্ত্রী বাঘ সাধারণত তুলনামূলক ছোট পরিসরে বিচরণ করে এবং তাদের অঞ্চল কখনো কখনো একাধিক পুরুষ বাঘের সাথে মিলে যায়। একটি পুরুষ বেঙ্গল টাইগারের বিচরণ ক্ষেত্র 60 থেকে 100 বর্গ কিলোমিটার পর্যন্ত হতে পারে, যেখানে স্ত্রী বাঘের ক্ষেত্র তুলনামূলকভাবে ছোট হয়। শিকার কৌশল ও খাদ্যাভ্যাস। বেঙ্গল টাইগার সাধারণত মাংসাশী প্রাণী এবং তার খাদ্য তালিকায় হরিণ, বুনো শূকর, গাওর, এমনকি মাঝে মধ্যে ছোট কুমিরও থাকতে পারে। তারা শিকার ধরার জন্য নিঃশব্দে সামনে এগিয়ে যায়, তারপর মুহূর্তের মধ্যে ঝাঁপিয়ে পড়ে। একবার শিকার ধরতে পারলে তারা সাধারণত গলায় কামড় দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। বেঙ্গল টাইগার একাই শিকার করতে পছন্দ করে এবং একবার শিকার ধরলে সেটি একাধিক দিন ধরে খেতে পারে। প্রয়োজন হলে তারা নিজেদের শিকার নদীর জলে লুকিয়ে রাখে এবং পরবর্তী সময়ে ফিরে এসে খায়। সামাজিক আচরণ ও জীবনচক্র। বেঙ্গল টাইগাররা একাকী জীবনযাপন করতে পছন্দ করে, তবে প্রজননকালে পুরুষ ও স্ত্রী বাঘ কিছুদিনের জন্য একত্রে থাকে। স্ত্রী বাঘ 3.5 মাস গর্ভধারণের পর সাধারণত 2 থেকে 4টি শাবকের জন্ম দেয়। জন্মের পর শাবকেরা অন্ধ থাকে এবং সম্পূর্ণরূপে মায়ের ওপর নির্ভরশীল হয়। প্রথম 6 মাস মা তাদের দুধ খাইয়ে বড় করে এবং পরবর্তী 6 মাস তাদের শিকারের কৌশল শেখায়। 1 বছর পর তারা ছোটখাটো শিকার করতে সক্ষম হয় এবং প্রায় 2 থেকে 3 বছর বয়স হলে তারা সম্পূর্ণ স্বাধীনভাবে বিচরণ করতে শুরু করে। বেঙ্গল টাইগারের বিপদ ও সংরক্ষণ। বর্তমানে বেঙ্গল টাইগার একটি বিপন্ন প্রাণী। বন উজাড়, চোরাশিকার, জলবায়ু পরিবর্তন এবং মানুষের সাথে সংঘর্ষের কারণে তাদের সংখ্যা ক্রমশ কমছে। সুন্দরবনে বসবাসকারী বাঘগুলোর প্রধান হুমকি হল খাদ্য সংকট এবং লবণাক্ত পানির আধিক্য। রয়্যাল বেঙ্গল টাইগার শুধুমাত্র একটি প্রাণী নয়, এটি প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদের অস্তিত্ব বিলীন হলে সমগ্র বাস্তুতন্ত্রের ওপর তার বিরূপ প্রভাব পড়বে। তাই আমাদের দায়িত্ব এই মহিমান্বিত প্রাণীকে রক্ষা করা, যেন ভবিষ্যৎ প্রজন্ম এর সৌন্দর্য উপভোগ করতে পারে।